সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশজুড়ে 5টি নতুন নিয়ম চালু হলো। এই নতুন নিয়মগুলি চালু হওয়ার ফলে সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব পড়বে। এই নিয়মগুলি না জানলে অনেকেই আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, মোবাইল ফোনসহ বেশ কিছু নতুন নিয়ম চালু হলো দেশজুড়ে। সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেশজুড়ে যে নতুন নিয়মগুলি চালু হলো সেগুলি আপনারা সরাসরি দেখুন। প্রথমে রয়েছে রান্নার গ্যাস। রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। যে সকল উপভোক্তা এখন রান্নার গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না, তাদের অবিলম্বে 31 মার্চের মধ্যে গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে ইকেওয়াইসি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টের নথি জমা দিতে বলা হয়েছে। আপনারা যারা এখন সরাসরি ভর্তুকির টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা এই কাজটি অবশ্যই করুন। এরপর রয়েছে প্যান কার্ড। ভারত সরকার চালু করেছে নতুন প্যান 2.0। কেন্দ্র সরকারের এই নতুন প্যান কার্ড 2.0 হলো একটি ইউনিফাইড ডিজিটাল পোর্টাল, যেটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের সিস্টেমের দ্বারা পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে প্যান একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত হবে, যার ফলে করদাতাদের জন্য পুরো কর ব্যবস্থাটি আরও সহজ ও সহজলভ্য হয়ে উঠবে। তৃতীয় নিয়মটি রেশন কার্ড সম্পর্কিত। দেশজুড়ে রেশনের পরিবর্তে এবার নগদ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জল্পনা চলছে। এরই মধ্যে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মার্চ মাসের মধ্যে যে সকল উপভোক্তা এখনও পর্যন্ত নিজের রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করেননি, তারা অবিলম্বে রেশন কার্ডের ইকেওয়াইসি করুন, নচেত আপনাদের রেশন কার্ডটি নিষ্ক্রিয় হবে এবং রেশন পাবেন না। প্রায় 3 লক্ষ উপভোক্তার রেশন কার্ড বাতিলের আশঙ্কা করা হচ্ছে। চতুর্থ নিয়মটি মোবাইল পরিষেবা সংক্রান্ত। 2025 সালের 31 মার্চের মধ্যে সমস্ত ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের বাধ্যতামূলকভাবে তাদের ডাটাবেস আপডেট করতে হবে, যাতে নিষ্ক্রিয় ও পুনর্ব্যবহৃত মোবাইল নম্বরগুলি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। এনপিসিআই এর নির্দেশিকা অনুসারে ব্যাংক ও পিএসপি অ্যাপগুলিকে মোবাইল নাম্বার রিভোকেশন লিস্ট বা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে এবং প্রতি সপ্তাহে অন্তত একবার তাদের ডাটাবেস আপডেট করতে হবে। এর ফলে মোবাইল নাম্বার পুনর্ব্যবহারের কারণে সৃষ্ট ত্রুটি ও প্রতারণার সম্ভাবনা অনেকাংশে কমবে। পঞ্চম নিয়মটি হচ্ছে আধার কার্ড সংক্রান্ত। আধার কার্ড নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এবার থেকে 18 বছরের কম বয়সীদের আধার কার্ড তৈরির জন্য জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে ভেরিফিকেশন করা হবে। তবে 18 বছর বা তার বেশি বয়সীরা ভোটার কার্ড ব্যবহার করে তাদের আধার কার্ড তৈরি করতে পারবেন।